ভিতরে ইমাম সাহেব একজন। আমরা প্রথম স্টেজে আল্লাহ রাসূলকে স্মরণ করে গায়া বইয়ে যাই, আর হেরা হুট করে একটা সুযোগ পায়, হয়তো খাজার গান থেকে রাসূলের সামনে থেকে হলটা কমবে। তো এরা কিন্তু হল বলায় আমরা সাথে একটা আগায় থাকে। তো গান এই খাজা বাবার শান আর যার শানই হোক না কেন, সবচেয়ে বড় একটি হিসাব, যদি অলির দরবারে যাইতে হয় তাহলে আগে আমার বড় পীরকে স্মরণ করতে হবে, তারপরে হলো অন্য হিসাব। বড় পীর যেখানে নাই আমার খাজা বাবাও সেখানে নাই। তো যাক গাও, ওখানে জামানা ভালা গাইতার বা সমস্যা নাই। আর আমার বাতিজিরে কই, সোহাগ সরকারের ছাত্রী না, আমার বন্ধু। তো যেহেতু সালাম সরকারকে দাদা উস্তাদুল্লাহ সোহাগ সরকারের উস্তাদ বলো, তুমি আমার কথা জিজ্ঞাসা করো মহসেন দেওয়ানকে চিনি কিনা। আমার ভালো একজন বন্ধু। তো মা একটু সিস্টেমে গাওয়ার চেষ্টা করো, এসছে ভালো কিছু না, ঠিক আছে? ওভরো ভাবলা গাইয়া দিলাম, হাগাইয়া দিলাম মনে রে বড় পীর, ভাবলা গাইয়া দিলাম মনে, বড় ভাবলা গাইয়া দিলাম। বাগদাদ শহরে এক ইহুদি রইয়াছে, পেটি বলে যাব আমি ওই না পীরের কাছে। বাগদাদ শহরে এক ইহুদি রইয়াছে, তাহার করে 19 মাইয়া আল্লাহ পাকে দিছে। এইবার গর্ভবতী হইল সংসারে, স্বামী ডাক দিয়া কয়ে বলি যে তোমারে, এইবার মাইয়া হলে তোমারে দে কইয়া, 3 তালাক দিয়া তোমায় দিব যে সারিয়া। এই কথা শুনিয়া বেটি, এই কথা শুনিয়া বেটি কান্ধে ধারে ধারে রে বড়, বাপ লাগাইয়া দিলাম মনে রে বড় পীর, বাপ লাগাইয়া দিলাম মনে। বাগদাদ শহরে এক ইহুদি রইয়াছে, পেটি বলে যাব আমি ওই না পীরের কাছে। এক ফালা কোনা লইল পীরের লাগিয়া, 1 কোটি দুগ্ধ লইল পীরের লাগিয়া। এইভাবেতে আস্তে আস্তে করিল গমন, আবু সালের দরবারেতে দিল দর্শন। দুধ খোলা খাইয়া পীরে তেল করিয়া যায়, গর্বে যেটা রইয়া গেছে মাইয়া দেখা যায়। ডাক দিয়া কয় ওগো মা বলি যে তোমারে, তোমার গর্বে মাইয়া দেখা যায় সংসারে। এই কথা শুনিয়া বেঠি, এই কথা শুনিয়া বেঠি কান্ধে ধারে ধারে রে বড়, বাপ লাগাইয়া দিলাম মনে রে বড় পীর, বাপ লাগাইয়া দিলাম মনে। ওখানে তো প্রেম হবে, ওরা উপরে মারছে। কাঁদতে কাঁদতে বেটি করিল গমন, মাঠের কাছে যাইয়া বেটি দিল দর্শন। মাঠের কাছে কিছু ছেলে খেলা করিতাছে, কাঁদিয়া কাঁদিয়া বেটি যখন দেখার কাছে। ছেলে বলে ওগো মা কান্দ কি কারণ, বেটি বলে দুঃখের কথা শুনো বিবরণ। 19 মাইয়া দিল আমায় আল্লাহ পড়ুয়ারে, এইবার গর্ভবতী হইলাম সংসারে। স্বামী ডাক দিয়া আমায় বলছে গো কথা, যদি ছেলে না হয় পাইবে সে বেতাব। দুধ কলা লইয়া গেলাম পীরের দরবারে, দুধ কলা খাইয়া পীরে কহিল আমারে, গর্বে যেটা রইয়া গেছে মাইয়া দেখা যায়। ছেলে বলে ওগো বেটি বলি যে তোমায়, দুধ কলা খাইয়া যখন দোয়া করিল না, ওরে দুধ কলা ফিরাইয়া আনো তোমার জানা। বাজার থেকে কলা দিলে সেই কলা নিও না, বাজার থেকে দুধ দিলে সেই দুধ নিও না। এই কথা শুনিয়া আমায়, এই কথা শুনিয়া আমায় গেল আবার পীরের ধারে রে বড়, বাপ লাগাইয়া দিলাম মনে রে বড় পীর, বাপ লাগাইয়া দিলাম মনে। আহা যাইয়া বলে ওগো পীর আপনারে জানাই, দুধ খোলা আমারটা ফিরাইয়া দেন তাই। পীরে কয়ে খাবার জিনিস পীরে দেওয়া যায়, বাজার টাকা কিনে আইনা দিব গো তোমায়। বেটি বলে আনা না আমি তো নেব না, বাজার থেকে দুধ
আমি যে নেব না, যেটা আমার খাইছেন ফিরাইয়া দেন আমায়। ফিরে বলে এই কথা শিখাইছে তোমায়, বেটি বলে মাঠের পাশে খেলা করিতেছে, কয়েকটা ছেলে বাবা সেই জায়গাতে আছে। আবু সালে লইয়া গেল ওই না মাঠের দ্বারে, যাইয়া দেখে বড় পীরে খেলা করে তারে। বড় পীরে ডাক দিয়া আনিল কাছে, এই কথা বলো তোমায় কে শিখাইছে? ছেলের জন্য দোয়া যখন করিতে পারলেন না, দুধ কলা খাইতে কি আর বিবেকে বাঁধলো না? এই কথা শুনিয়া জঙ্গি তুবা কাম করে তারপর একটা মাইরা দিল বড় পীরের গালে। তারপর খাইয়া বড় পীর বলে বাবার কাছে, বাড়ি তো 19 মাইয়া ছেলে হইয়া গেছে, গর্ব যেটা রইয়া গেছে ছেলে হইয়া যায়। আর আপনাকে যদি বাবা মারেন আমার গালে, তাই বাচ্চা দেবে মাইয়ার বংশ, বাচ্চা দেবে মাইয়ার বংশ একটাও রাখতাম নাই রে বলো, ভাব লাগাইয়া দিলাম মনে রে বড় পীর, ভাব লাগাইয়া দিলাম মনে, বড় ভাব লাগাইয়া দিলাম মনে রে বড়, ভাব লাগাইয়া দিলাম মনে রে বড় পীর, ভাব লাগাইয়া দিলাম মনে।